দেখুন বন্ধুরা, দোকানের যে গ্লুকন ডি আমরা কিনে খাই একদম কিন্তু সেরকমই লাগছে দেখতে। এইরকম ভাবে গ্লুকন ডি তৈরি করে একদম ঠান্ডা ঠান্ডা খান। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদের করে দেখাবো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে গ্লুকন ডি। বন্ধুরা, বাড়িতে দেখবেন গ্লুকন ডি আমরা কিনে খাই, গরমকালে তো রোদে ঘুরে এসে এনার্জি শেষ হয়ে যায়, তখন আমরা গ্লুকন ডি জলে গুলে খাই, আর আমরা দোকান থেকে কিনে খাই। তো আজকে আমি বাড়িতে আপনাদের গ্লুকন ডিটা তৈরি করে দেখাবো, একদম স্বাস্থ্যসম্মত, আর বাড়িতে এটা রেখে 15 দিন পর্যন্ত খেতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকের গ্লুকন ডিটা আমি তৈরি করে নেব। তো কি কি নিয়েছি আপনাদের বলে দেব। আমি মোট 4টে উপকরণ নিয়েছি। তার মধ্যে নিয়েছি 250 গ্রাম মিছরি। বন্ধুরা, মিছরি কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তার জন্য এটা কিন্তু খুবই জরুরি। আর নিয়েছি 50 গ্রাম মতন চিনি। তো চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, শুধু মিছরি দিয়েও করতে পারেন। নিয়েছি লবণ আর একটা এরকম বড় সাইজের পাতিলেবু। মিছরিগুলো প্রথমে আমি একটু গুঁড়ো করে নেব। আমি একটা বড় এরকম মুড়ির প্লাস্টিক নিয়েছি, এর মধ্যে আমি অল্প অল্প করে তাল মিছরিগুলো ভরে নিচ্ছি। এবার অল্প করে একটু গুঁড়ো করে নেব, কারণ এগুলো খুবই শক্ত। এরকম একটু আদো আদো করে নিয়েছি, কারণ মিক্সচার মেশিনে দেওয়ার সময় তাহলে কিন্তু গুঁড়ো হবে না, এরকম একটু গোটা গোটা থাকবে, অসুবিধা হবে না। বাকিগুলো আমি একইভাবে এই মিছরিগুলোকে এরকম আদো আদো করে ভেঙে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, দেখুন এতটা হয়েছে ভাঙার পরে। এবার আমি একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব, একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। মিছরিটা আমি গুঁড়ো করে নিয়েছি, একটা জায়গায় ঢেলে রাখছি। বন্ধুরা, মিছরি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। গরমকালে দেখবেন আগে ছোটবেলায় মা দেখতাম মিছরির জল করে দিত। তো মিছরির জল খেলে শরীর ঠান্ডা থাকে, আরো অনেক উপকারিতা আছে এই মিছরি। আমরা দোকান থেকে যেটা কিনে খাই সেটা কিন্তু পুরোপুরি চিনি দেওয়া থাকে, তো তাতে শরীরের ক্ষতি হয়। এরকম মিছরি দিয়ে বাড়িতে করে খাবেন, তাতে করে কিন্তু আপনার শরীরে অনেক উপকার পাবেন। মিছরিটা তো গুঁড়ো করা হয়ে গেল। এবার ওই একই জারেতে আমি যে 50 গ্রাম মতো চিনি নিয়েছিলাম, সেই চিনিটাও গুঁড়ো করে নিচ্ছি। এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আবার নাও দিতে পারেন। চিনিও আমি গুঁড়ো করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। মিছরি আর চিনি আমি দুটোই গুঁড়ো করে নিয়েছি আলাদা আলাদা করে। এবার এইভাবে আলাদা আলাদা করে একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে গুঁড়ো করার পরেও কিন্তু গোটা গোটা থেকে যায়, তো আমি একটু ছেঁকে নেব। আমি একটা এরকম বড় চালনি নিয়েছি, তো অল্প অল্প করে মিছরিটা নিয়ে আমি চেলে নেব একটু। এইভাবে চেলে নিলে একটু কি হয়, মোলায়েম হয়ে যায় জিনিসটা, আর জলে দেওয়ার সাথে সাথে গুলে যাবে। দেখুন এরকম গোটা গোটা বেরিয়েছে। তো যখনই আপনি সঙ্গে সঙ্গে জলে গুলে খেতে যাবেন, সেই সময় এই গোটাগুলো মিশবে না, আর খেতেও ভালো লাগবে না। তো এরকম ভাবে একটু ছেঁকে নিলে কি হবে, এই গোটাগুলো আবার গুঁড়ো করে নেব আমি। তো সঙ্গে সঙ্গে জলে দিলেই তখন কিন্তু একদম গুলে যাবে জলের সাথে। সমস্ত মিছরিগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে, আর দেখুন এতগুলো মতন গোটা বেরিয়েছে। রোদে গরমে তেতে পুড়ে এসে যখনই সঙ্গে সঙ্গে খেতে যাবেন, এই গোটাগুলো গুলবেন। তো এরকম ভাবে একটু চেলে নেবেন, তাতে করে কিন্তু সুবিধা হবে। এবার আমি চিনিটাও চেলে নেব। চিনিগুলো সব আমার চেলে নেওয়া হয়ে গেছে। এর সাথে আমি যে লবণ নিয়েছিলাম, সেই লবণটুকু আমি চেলে নেব। মিছরি, চিনি আর লবণ একসাথে ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে এখন এইভাবেই রেখে দিচ্ছি। এবারে আমি যে একটা বড় সাইজের পাতিলেবু নিয়েছিলাম, এরকম যদি বড় সাইজের পাতিলেবু না থাকে তো ছোট ছোট দুটোও নিতে পারেন, সেটাকে আমি কেটে নেব। আর এই পাতিলেবুটা আমাদের গাছের,
এই লেবুতে প্রচুর রস আছে। পাতি লেবুগুলোর আমি সবগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, বীজ বের করে নিয়ে এবার একটা বাটিতে রসটা বের করে নেব। আর আজকের এই গ্লুকন্ডিটা আমি এরকম লেমন ফ্লেভার বানাবো। তো যদি আপনারা শুধু করতে চান তাহলে কিন্তু না দিলেও চলবে, তবে এইভাবে করে দেখবেন, এর স্বাদটা কিন্তু আরো ভালো লাগবে, অন্তত দোকানের থেকে ভালো লাগবে। লেবুর রসটা সমস্ত আমি নিংড়ে বের করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি দিয়ে লেবুর রসটা একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে লেবুর যে দানাগুলো রয়েছে। আমি এই যে মিছরি, চিনি আর লবণের গুঁড়োটা একসাথে এইভাবে একটু ছেঁকে নিয়েছিলাম, এইটার মধ্যে আমি এবারে অল্প অল্প করে লেবুর রসটা মেশাবো, অল্প অল্প করে মেশাবো আর রেখে দেবো এইভাবে। হাতে করে আমি ভালো করে লেবুর রসটা এরকম গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি। আর আমি যতটা লেবুর রস নিয়েছি তাতে করে কিন্তু ঠিকঠাকই হয়েছে, দেখুন একদম ঝরঝরে। তো যদি লেবুর রস দেখেন যে দিতে দিতে বেশি হয়ে গেছে, তখন কিন্তু এভাবে একটু পাখার নিচে রেখে শুকিয়ে নেবেন। একদমই কিন্তু এটা রোদে দেওয়া যাবে না, রোদে দিলে এই চিনি আর মিছরি একসাথে গলে জল হয়ে যাবে। পাখার নিচে রেখে একটু শুকিয়ে নেবেন, দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। ঘরে বানানো, হাতে বানানো গ্লুকন্ডি কিন্তু একদম তৈরি। এবার আমি আপনাদের গ্লাসের মধ্যে গুলেও দেখাবো এটা কতটা দোকানের মতন লাগছে দেখতে। দোকান থেকে আমরা গ্লুকন্ডি তো কিনে খাই, তো এইভাবে বাড়িতে বানিয়ে খান, দেখবেন একদম স্বাস্থ্যকর উপায় হবে। আমি একটা গ্লুকন্ডির কৌটো নিয়েছি, তার মধ্যে আমি এটা ভরে দিচ্ছি। তো এইভাবে যদি কৌটোর মধ্যে ভরে রেখে দেন, বাচ্চারাও কিন্তু ধরতে পারবে না এটা মিছরি দিয়ে তৈরি। আর এটা রেখে আপনারা মিনিমাম 15 থেকে 20 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। যদি ফ্রিজে রাখেন তাহলে আরো বেশ কিছুদিন যাবে। আমি একটা গ্লাসে একটু জল ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হাতে তৈরি করা গ্লুকন্ডিটা মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দোকানের যে গ্লুকন্ডি আমরা কিনে খাই একদম কিন্তু সেরকমই লাগছে দেখতে। এইরকম ভাবে গ্লুকন্ডি তৈরি করে একদম ঠান্ডা ঠান্ডা খান। বন্ধুরা, এই যে গ্লুকন্ডিটা আমি বাড়িতে বানিয়েছি, দোকান থেকে কিনে খেলে কি হয় দেখবেন এতে কিন্তু পুরোটাই চিনি থাকে। তো তার পরিবর্তে আমি চিনি খুব কম দিয়ে মিছরি দিয়েছি, তার জন্য মিছরির উপকারিতা যেমন পাবেন, সেরকম কিন্তু লেবুর আসল যে স্বাদ সেটাও কিন্তু পাবেন। কারণ দোকান থেকে আমরা যেটা কিনে খাই গ্লুকন্ডি, তাতে শুধুমাত্র লেবুর ফ্লেভারটা দেওয়া থাকে, কোনো রকম ভাবে কিন্তু লেবুর আসল যে স্বাদ সেটা পাওয়া যায় না। তো এইভাবে যদি গ্লুকন্ডি বাড়িতে বানান তাহলে কিন্তু লেবুর স্বাদটাও খুব ভালো পাবেন, একদম দোকানের থেকেও বেশি ভালো মনে হচ্ছে খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। হাতে তৈরি এই গ্লুকন্ডির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই গ্লুকন্ডিটা কোনো রকম কেমিক্যাল ছাড়া একদম স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি, যেটা বাড়ির বাচ্চাদের দিলেও তারা কিন্তু খুব আনন্দ করে খাবে, কোনো অসুবিধা হবে না। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।